দেখেন আমার লোক প্রোডাক্ট দেখা কিন্তু বলিয়েন ভিডিওটা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ একটি ক্রান্ত সময়ের মধ্য দিয়ে চলছে। এই দেশটা আপনারা জানেন 24-এর যে স্বাধীন হয়েছিল সেটা হলো বৈষম্যের বিরুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছি। আমরা অনেক প্রাণ দিয়ে এই দেশটাকে রক্ষা করেছি। আজকে সেই বৈষম্যর শিকার বাংলাদেশে 1772টি প্রতিবন্ধী বিদ্যালয় আজকে বঞ্চনার শিকার, অবহেলার শিকারে অবস্থান করতেছে। তার এই ধারাবাহিকতার লক্ষ্যে আমরা সারা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলায় আজকে আমাদের নবাগত কমিটি গঠন করা হলো। আপনাদেরকে জানাতে চাই, আমরা 21 তারিখে ঢাকায় একটি বিশাল সমাবেশে যাচ্ছি। যে সমাবেশটা হবে বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিও স্বীকৃতির আদায়ের লক্ষ্যে আমরা ঢাকায় অবস্থান করব। আমরা জানাতে চাই মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, আমরা শিক্ষক, আমরা এই সমাজের মানুষ তৈরি করার কারিগর হিসেবে এই সমাজ প্রতিষ্ঠিত করি। সেই সমস্ত শিক্ষক যেন ঢাকায় গিয়া প্রেস ক্লাবে এবং ঢাকা শহরকে অচল করার মতন পরিকল্পনা আমরা করেছি। সেই পরিকল্পনা থেকে অস্থিতিশীল করার জন্য এই দেশটাকে আবার নতুন করে কোনো পায়তারা করবেন না। আমরা চাই 21 তারিখের আগেই যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও স্বীকৃতি দিয়ে এই সমস্ত যারা সুবিধা বঞ্চিত শিক্ষক কর্মচারী এবং শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা আছে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে এই সমাজে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের। যে দায়িত্বটি আমরা নিয়েছি, আগামী দিন এই আন্দোলনের মাধ্যমে আমরা সেটা ছিনিয়ে নেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। আজকে তারই ধারাবাহিকতার লক্ষ্যে এই অলিপুর উপজেলায় আমরা কমিটি গঠন করেছি। আশা করি কুড়িগ্রাম জেলা থেকে 5 থেকে 7 হাজার শিক্ষক কর্মচারী, ছাত্র, অভিভাবক এবং প্রতিষ্ঠাতাগণদেরকে নিয়ে আমরা ঢাকায় অবস্থান করব। আমরা আশা করি 21 তারিখের আগে যেন আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন এমপিও স্বীকৃতির ঘোষণা পায়। তাহলে যদি এটির ঘোষণা না পাই তাহলে আমরা বাধ্য হব ঢাকা শহরকে অচল করে দেওয়ার মতো। আপনারা কি একমত আছেন ভাই? ইনশাআল্লাহ আমরা ঢাকা শহর অচল করে দেওয়ার মতন সারা বাংলাদেশ থেকে এরা হাজার হাজার শিক্ষক কর্মচারী, ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাইকে নিয়ে আমরা অবস্থান করব। ধন্যবাদ।